আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের ইংরেজি বিষয়ের এবিটিএ টেস্ট পেপারে 19 নাম্বার পেজের সমস্ত সিন, আনসিন এবং গ্রামার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সেজন্য তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে, একটু স্কিপ না করে। তো ভিডিওটি শুরুতে আমি তোমাদের প্রথমে এই সেটের গ্রামারগুলো নিয়ে আলোচনা করছি। আচ্ছা, প্রথমেই দেখো রয়েছে 1 নাম্বার দাগে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে তোমাদের 3 নাম্বার থাকবে। ঠিক আছে, যাই প্রথমে দেখে নাও। 15 গ্লোবাল হেলথ লিডার্স, এখানে দেখো ইনক্লুড, ইনক্লুডেড আর ইনক্লুডিং বসছে। এখানে তোমরা ইনক্লুডিংটা লিখবে। ঠিক আছে, 3 ফ্রম ইন্ডিয়া ড্যাশ ডিম্যান্ডেড, হ্যাভ ডিম্যান্ডেড, ডিম্যান্ডিং, এখানে তোমরা লিখবে হ্যাভ ডিম্যান্ডেড। তারপরে দেখো দেয়ার কল কামস, হ্যাজ কাম, কামিং, এখানে তোমরা লিখবে হ্যাজ কাম। ঠিক আছে, যেহেতু ভিডিওটি বানাতে তোমাদের অনেকটা সময় লেগে যেতে পারে, সেই জন্য আমি খুব দ্রুত ভিডিওটি বানাবার চেষ্টা করছি। তারপর দেখো 2 এর 1 নাম্বার দাগে 2 এর এ, এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর প্রেপোজিশন। আচ্ছা, ড্যাশ আনএমপ্লয়মেন্ট রেট, এখানে লিখবে দ্য আনএমপ্লয়মেন্ট রেট। ঠিক আছে, ড্যাশ দ্য কান্ট্রি, এখানে লিখবে অফ দ্য কান্ট্রি ক্রস 10% ইন অক্টোবর অ্যাকর্ডিং টু আ প্রাইভেট সার্ভে। এরপরে দেখো বি নাম্বার দাগে, এখানে বলা হয়েছে দ্য ফায়ার ইন দ্য অফিস ওয়াজ এক্সটিংগুইশড, এখানে ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। তাহলে দেখো এখানে এক্সটিংগুইশডটা হয়েছে কার জন্য, তাই না, বলা হয়নি, সেজন্য আমরা এখানে সাবজেক্টটা নিয়ে আসবো সামন। ঠিক আছে, সামন এক্সটিংগুইশড দ্য ফায়ার ইন দ্য অফিস। এবার দেখো 2 বলা হয়েছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। আমরা এখানে দেখব যে এটি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের হয় মূলত 2 প্রকারে, তোমরা জানো। একটা হচ্ছে উইথ WH ওয়ার্ড এবং একটা হচ্ছে উইদাউট WH ওয়ার্ড। তাহলে এটি হচ্ছে আমাদের কিন্তু উইদাউট WH ওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো দ্য টিচার, এখানে আমরা দ্য টিচার করলাম, রিপোর্টিং ভার্বে যে সাবজেক্টটা রয়েছে তাই আমরা লিখলাম এখানে। এবার দেখো সেড টু এর পরিবর্তে, যেহেতু এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই জন্য এখানে হয়ে আছে আস্কড। কাকে আস্কড করছেন না, দ্য স্টুডেন্টকে, তো আমি দ্য স্টুডেন্ট লিখলাম। এরপর রিপোর্টিং ভার্ব এবং রিপোর্ট স্পিচ যুক্ত করতে হবে ইফ দিয়ে, কারণ এটা উইদাউট WH কোশ্চেন দেওয়া আছে। যদি তোমার WH কোশ্চেন দিয়ে থাকতো তাহলে কিন্তু আমরা এখানে সেই WH কোশ্চেনটাই মানে কোশ্চেন যে ওয়ার্ড সেটাই আমরা এখানে ব্যবহার করতাম। ঠিক আছে, যাই হোক এখানে ইফ পড়লাম। এরপর দেখো ইউ, এটা আমাদের সাবজেক্ট তো, তাই না, এবার ইউটাকে তারপর সিঙ্গুলার নাম্বার, সেখানে হি হয়ে গেল। এবার দেখো এখানে রয়েছে ভার্ব হ্যাভ আর এখানে রয়েছে কি সেড পাস্ট টেন্স। তাহলে এখানে আমাদের হ্যাভ এর পাস্ট টেন্স, এখানে আমাদের কি বলছে হতো হ্যাড। ঠিক আছে, তারপর এনি কোয়েশ্চেন, এনি কোয়েশ্চেন, বুঝতে পারলে ব্যাপারটা। তারপর দেখো 3 দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া টার্ন ইনটু পজিটিভ ডিগ্রি, আমাদেরকে পজিটিভ ডিগ্রি করতে হবে এখানে। তাহলে যখন আমাদের এরকম থাকবে তখন আমরা নো আদার দিয়ে শুরু করবো। ঠিক আছে, তাহলে দেখো নো আদার। এইবার আমি যখন ব্যাচে এই ক্লাসগুলো নিয়ে আলোচনা করি তখন আমি আমার ছাত্রছাত্রীদেরকে বলে দিই যে যখন তোমরা পজিটিভ ডিগ্রি থেকে বাকি যে 2টো ডিগ্রি আছে যদি সেখানে যাও, কিংবা বাকি 2টো ডিগ্রি থেকে যদি তোমরা পজিটিভ ডিগ্রিতে আসো, তবে তোমাদের সাবজেক্ট এবং অবজেক্টের জায়গাটা চেঞ্জ করে ভাববে, তাহলে দেখবে খুব সুবিধা হবে। তা দেখো বাক্যের শুরুতে আমি করেছি নো আদার, এরপর দেখো এখানে রিভার অবজেক্ট হিসাবে এসেছে, তো আমি এখানে সাবজেক্ট করে নিলাম যে নো আদার রিভার। এবার দেখো এখানে ইন ইন্ডিয়া রয়েছে, আমি এখানে ইন ইন্ডিয়া লিখলাম। এবার ভার্ব আসবে, এখানে যেহেতু ভার্ব আমাদের প্রেজেন্টে রয়েছে তাই আমরা এখানে ইজটা লিখছি। এরপর দেখো আমাদের এই পজিটিভ ডিগ্রি ক্ষেত্রে তোমাদের পজিটিভ যে ফর্ম অ্যাডজেক্টিভটার, সেই পজিটিভ ফর্মের 2 পাশে 2টো সেনাপতি বসাবে। এটা মনে রাখবে, কি সেনাপতি 2টো, না তো অ্যাজ এবং অ্যাজ। ঠিক আছে, এবার যেহেতু বাক্যটা নেগেটিভ, মানে নেগেটিভে রয়েছে বাক্যটাকে, সেই জন্য আমরা এখানে কি লিখছি বলতো, এই অ্যাজ এর পরিবর্তে সোটা লিখবো। হ্যাঁ, যদি বাক্যটি পজিটিভ থাকতো, নো আদার না থেকে যদি পজিটিভ থাকতো তাহলে আমরা লিখতাম অ্যাজ অ্যাজ। ঠিক আছে, যাই হোক, তো এরপরে আমরা অ্যাডজেক্টিভে যে পজিটিভ ফর্ম লংটা লিখবো, তারপরে আবার একটা সেনাপতি অ্যাজ লিখবো। এরপরে এখানে দেখো এখানে আমাদের যে সাবজেক্ট রয়েছে দ্য গঙ্গা, সেটা আমরা নিয়ে চলে এসেছি এখানে অবজেক্টের জায়গাতে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো সি নাম্বার দাগে আমাদের ফ্রেজাল ভার্ব বসাতে হবে ডু নট হেট দ্য পুয়ার। ঠিক আছে, হেট মানে কি, ঘৃণা করা, তাহলে গরিবের দিকে ঘৃণা করো না। আচ্ছা, তাহলে এখানে আমাদের দেখো ঘৃণা করা, এখানে রয়েছে লুক ডাউন আপন। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখবো লুক ডাউন আপন। আর যেহেতু আমাদের হেডটা V1 ফর্মে রয়েছে, সেই জন্য আমরা এখানে লুক ডাউন আপনটা রাখলাম। দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস। ঠিক আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তোমরা জানো। ইনভেস্টিগেটিং এখানে V1 ফর্মের সঙ্গে আমাদের আইএনজি যুক্ত হয়েছে। ঠিক আছে, ইনভেস্টিগেশন তদন্ত করা, আমরা জানি যে লুক ইনটু মানেও তদন্ত করা।
কিন্তু যেহেতু এখানে ভার্বের V1 ফর্মের সঙ্গে আইএনজি যোগ হয়েছে ইনভেস্টিগেটিং এর, সেজন্য আমরা এই যে লুক এর সঙ্গে আমরা আইএনজি যোগ করছি, তাই সেজন্য হয়ে যাচ্ছে এটা কি বলতো, লুক থেকে লুকিং ইনটু। ঠিক আছে, এরপর দেখো রিনা রিসেম্বলস হার ফাদার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো টেক কেয়ার মানে যত্ন নেওয়া, তাহলে রিনা কি করে, তার বাবার যত্ন নেয়। এইবার দেখো রিসেম্বলস, এটা আমাদের V1 ফর্মে রয়েছে এবং V1 ফর্মে আমরা আরেকটি জিনিস দেখবো যে এখানে রিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের এখানে এস বাই এস টা যোগ হয়েছে, সেই জন্য আমাদের এখানে টেকটা হয়ে যাবে টেক্স। ঠিক আছে, সেই জন্য তোমরা লিখবে এটা টেক্স আফটার। ঠিক আছে, তো চলো এবার আমরা সিনগুলো এবার ধীরে ধীরে দেখে নিই। আচ্ছা দেখো আমাদের এখানে যে সিন রয়েছে এইটা আমাদের এসছে মানে ক্যাট থেকে, তোমাদের যে গল্প রয়েছে সেখান থেকে এসছে। আমি আর গল্পটি পড়ছি না, আশা করি তোমরা প্রত্যেকেই এই গল্পটি পড়ে নিয়েছো। এবার চলো এর আমরা প্রশ্নগুলো সলভ করি। আচ্ছা প্রথমেই দেখো এখানে রয়েছে যে আমাদেরকে সঠিক মানে বিকল্পটি বেছে নিয়ে লিখতে হবে। তাহলে একে দেখো বলেছে দ্য গেস্ট প্রিটেন্ডস টু বি ভেরি মাচ, এটা হবে অ্যামিউজড। ঠিক আছে, সঠিক উত্তর হবে এখানে অ্যামিউজড। এরপর দেখো 2, দ্য ক্যাট লিভস দ্য রুম হোয়েন দ্য ফ্যামিলি মেম্বার্স হ্যাভ, এখানে হবে গ্যাদার্ড রাউন্ড। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো 3 নম্বরে দ্য ট্রু লাইফ অফ দ্য ক্যাট বিগিনস, আচ্ছা কখন না, তো আফটার টি টাইম। এরপরে আমরা দেখব যে দ্য ক্যাট মুভস, আচ্ছা কোয়াইটলি। ঠিক আছে, খুব মানে ধীরে সুস্থে আর কি। তারপর দেখো 5, দ্য ক্যাটস মুভমেন্ট ইজ লাইক আ প্যান্থার। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা বি দাগে এসে দেখি কি রয়েছে। হ্যাঁ, বি দাগে এসে বলছে যে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। হ্যাঁ, মানে টেক্সট থেকে আমাদের যে সঠিক যে ইনফরমেশন সেটা নিয়ে পূর্ণ করতে হবে। আচ্ছা দেখো বলা হচ্ছে একে হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার। ঠিক আছে, আচ্ছা এইটা তোমরা তোমাদের টেক্সটে পেয়ে যাবে, তোমরা এটা তোমরা লিখে ফেলবে দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। বুঝতে তো কি লিখবে, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। এবার দেখো 2 বলছে এখানে যে দ্য গেস্ট ইন্টেন্ডস টু ড্যাশ, আচ্ছা এইখানে তোমরা লিখবে যে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। ঠিক আছে, কি লিখবো তো, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। আচ্ছা 3 দেখো, মানে আমি তাড়াহুড়ো করে তোমাদের ভিডিওটা বানাচ্ছি তো ওই জন্য আমাকে ধরো বইয়ের মানে উপরে লিখতে হয়েছে আর কি, খাতাতে লিখে বা টাইপ করে মানে দেওয়ার মতন সময় আমার কাছে হয়নি। যাই হোক তোমরা একটু বিষয়টা দেখো। আচ্ছা তারপর দেখো 3 এখানে বলা হয়েছে দ্য ক্যাট ট্রটস অ্যাক্রস, হ্যাঁ তোমরা লিখবে অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড। ঠিক আছে, এবার দেখো সি নাম্বার দাগে বলা হয়েছে রাইট টি ট্রু অ্যান্ড এফ ফর ফলস, মানে ট্রু হলে টি লিখবে, ফলস হলে এফ লিখবে এবং তার সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদের এখানে দিতে হবে। যাই হোক দেখো একে বলা হয়েছে যে দ্য গেস্ট ইজ অ্যাকচুয়ালি ভেরি প্লিজড উইথ দ্য ক্যাট, না 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 কখনোই কিন্তু আমাদের ক্যাটের প্রতি তাদের মানে যে আনন্দ মানে সেটা কিন্তু ছিল না। ঠিক আছে, মানে তাদের ভালো যে মনোভাব সেটা কিন্তু ছিল না। তাহলে আমি এখানে কি লিখলাম বলতো, এফ লিখলাম, কিন্তু শুধুমাত্র এফ তো লিখলে হবে না, আমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো চলো দেখা যাক সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা কোথায় পাই। আচ্ছা আমাদের প্রথম পেজটা বের করি আমরা, এই দেখো এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্টটা রয়েছে। দা তোমরা এখানে লিখে ফেলবে যে দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, তাই না? আচ্ছা আচ্ছা এরপরে এবার আমরা দেখব এর 2 নাম্বার, দ্য ক্যাট হ্যাজ মেনি ফোসেস, ফোসেস মানে শত্রু। ঠিক আছে, তাহলে ক্যাটের অনেক মানে শত্রু আছে, বিড়ালের অনেক শত্রু। ঠিক আছে, এটি কিন্তু একদম ঠিক। আচ্ছা এবার আমরা এর সাপোর্টিং স্টেটমেন্টটা এখান থেকে দিয়ে দেব। দেখো এখানে লেখা আছে, আমি দেখো মার্ক করে রেখেছি যে হি হ্যাজ সো এনিমিজ ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। ঠিক আছে, তোমরাও এটা তথ্যটা দিয়ে দেবে। আচ্ছা এরপরে দেখো এবার আমাদের 2 নাম্বার দাগে কবিতা থেকে সিন আছে, তাই না?
এটা আমাদের দ্য স্নেল থেকে আছে। তোমরা আশা করি এই কবিতাটা পড়ে নিয়েছো। এবার চলো এর আমরা প্রশ্নগুলো সলভ করি। প্রথমে দেখো বলা হয়েছে এখানে যে কারেক্ট অ্যান্সারটা এখানে অল্টারনেটিভ যেটা রয়েছে সেটা আমাদেরকে এখানে দিতে হবে। আচ্ছা, একে দেখো বলা হয়েছে দ্য স্নেল লিভস উইথ, হ্যাঁ না তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নান। আচ্ছা, এরপর দেখো 2, হোয়েন ডেঞ্জার এমিনেন্ট বিটাইডস হেয়ার, হেয়ার ইমিনেন্ট মিনস, ইমিনেন্ট বলতে এখানে কি বোঝানো হয়েছে? আচ্ছা, ইমিনেন্ট মানে কি বলতো? আসন্ন, ঠিক আছে। এখানে আসন্ন বলতে বোঝানো হয়েছে ইমপেন্ডিং, ঠিক আছে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর দেখো 3, এখানে বলা হয়েছে বিং ডিস্টার্ব দ্য স্নেল স্প্রিংস ইনটু হিজ হাউস উইথ, আচ্ছা এখানে হয়ে যাবে সঠিক উত্তর ডিসপ্লিজার, ঠিক আছে, বিরক্ত হয়ে সে করে। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, হোয়ার ডাজ দ্য স্নেল স্টিক ইটসেলফ অ্যান্ড হাউ, ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নের উত্তর আমরা দেখো সুন্দর করে এখানে লিখবো যে দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু গ্রাস or leaf or fruit or wall and he grew there with his house। এরপরে দেখো 2 বলা হয়েছে এখানে when does the snail hide in his house, হ্যাঁ এই প্রশ্নের উত্তর দেখো আমরা লিখেছি যে in the time of danger the snail hide in his house। খুব সুন্দর, আমিও দেখো সহজ করে প্রশ্নটির উত্তর তো এখানে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে এসো আনসিনে। আচ্ছা, আনসিনটি তোমরা পড়ে নেবে, আমি সময় বাঁচানোর জন্য আনসিনটি আর পড়ছি না। দেখো আমি আনসিনের প্রশ্নগুলোর উত্তর মানে করার চেষ্টা করছি। প্রথমে এর দাগে দেখো বলা হয়েছে দ্য ব্যাংকস হ্যাভ বিন এরোডেড ইন, এটা হচ্ছে মাল্টিপল, সঠিক উত্তর হচ্ছে অপশন বি মাল্টিপল স্ট্রিচেস। এরপরে দেখো 2, a portion of the landmark behind the warehouse fell into the river before, এখানে হবে অপশন সি মহালয়া, ঠিক আছে, সঠিক উত্তর। 3 দেখো বলা হয়েছে দ্য রোড নিয়ার রতন বাবু ঘাট ইজ ইন, এটা হবে অপশন ডি কসিপুর। এরপর দেখো 4, রিপেয়ার্স বাই সিএমসি প্রুভড, এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইনঅ্যাডিকুয়েট। আচ্ছা, এরপর দেখো 5, দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট, সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ ইরিগেশন ডিপার্টমেন্ট। আমরা এবার পরে পেয়ে যাই। এবার দেখো 6, দ্য হুগলি ইজ আ রিভার, ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এই দেখো বি এর দাগে আমরা ঠিক ভুল লিখি আর সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে আর কি। আচ্ছা, একে দেখো বলা হয়েছে দ্য ব্যাংকস অফ হুগলি ইন ক্যালকাটা হ্যাভ বিন এরোডেড ইন মেনি প্লেসেস, ঠিক আছে, এটি আমরা জানি যে তথ্যটি সঠিক। এর আমরা সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করি, চলো একটু দেখে নিই আমরা আগের পেজে। আচ্ছা, এখানে দেখো এখানে যে দ্য ব্যাংকস অফ দ্য হুগলি ইন ক্যালকাটা হ্যাভ বিন এরোডেড ইন মাল্টিপল স্ট্রেচেস উইথ দ্য রিভার মেকিং ডিপ ইন রোডস অ্যান্ড অলমোস্ট রিচিং দ্য ল্যান্ড, ঠিক আছে, তোমরা এটা লিখে ফেলবে এই তথ্যটা। তারপরে দেখো আমাদের পরে কোশ্চেন এখানে কি বলা হয়েছে, আমাদের পরে কোশ্চেনে বলা হয়েছে 2 দ্য পার্ক হ্যাজ নট বিন অ্যাফেক্টেড, পার্কটা অ্যাফেক্টেড হয়নি, এটা কিন্তু ভুল আমরা জানি, তাই না। তাহলে আমরা তথ্যটা নিয়ে নিই আগের পেজ থেকে। দেখো এখানে বলা হয়েছে যে এ পোর্শন অফ আ পার্ক হ্যাজ বিন ওয়াশড অ্যাওয়ে, ভেসে গিয়েছে, অ্যান্ড স্ট্রিচেস অফ দ্য ব্যাংকস হ্যাভ ডেভেলপড ক্র্যাকস collapsed and fallen into the river, ঠিক আছে। পরের প্রশ্নটি আমরা দেখি, সি তাই তো, বা 3 বলা হয়েছে দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট পিসিকালচার
ডিপার্টমেন্ট সিকিং দেয়ার হেল্প, এটা কিন্তু ভুল হবে। আমরা এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে নিয়ে নিচ্ছি। দেখো এখানে রয়েছে যে দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট ইরিগেশন ডিপার্টমেন্ট সিকিং দেয়ার হেল্প। ঠিক আছে, এরপরে পরে কোশ্চেনগুলো আমরা দেখি। টি এর দাগে বলা হয়েছে একে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিএমসি। আমরা দেখো সহজ করে এটা লেখার চেষ্টা করেছি যে দ্য ফুল ফর্ম অফ সিএমসি ইজ ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এরপরে দেখো 2 বলা হয়েছে হোয়াট ইজ দ্য কজ অফ ইরোশন অ্যাকর্ডিং টু দ্য রিভার সায়েন্টিস্ট। তাহলে যখন আমাদের এরকম প্রশ্নগুলো আসবে তখন আমরা প্রথমে দেখে নেব যে এটা কোন টেন্সে রয়েছে। দেখো হোয়াট ইজ বলেছে, তার মানে এটা প্রেজেন্টে রয়েছে, তো আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো প্রেজেন্টে। তাহলে আমরা কি লিখবো বলতো, আমরা অ্যান্সারটা এরকম ভাবে শুরু করবো যে দ্য কজ অফ ইরোশন অ্যাকর্ডিং টু দ্য রিভার সায়েন্টিস্ট ইজ। ঠিক আছে, এই ভার্বটা তারপরে সায়েন্টিস্টের পরে বসাবো। আমরা কি বললাম বলতো, আমি বললাম দ্য কজ অফ ইরোশন অ্যাকর্ডিং টু দ্য রিভার সায়েন্টিস্ট ইজ। এবার ইজের পরে আমরা যে তথ্যটা নেব সেগুলো দেখো আগের পেজে চলে যায়। আমরা আমাদের টেস্ট পেপারে যে প্যাসেজটা দেওয়া আছে সেই প্যাসেজ থেকে। আচ্ছা, এরপরে লিখবে তোমরা দা, ওই যে তোমাকে দেখালাম ইজ, ইজের পরে দা, এরপরে এখান থেকে শুরু করে দেবে একদম এখানে পর্যন্ত লিখতে। ঠিক আছে, আচ্ছা এরপরে চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই। নেক্সট কোশ্চেন 3 নাম্বার, এখানে বলা হয়েছে হোয়ার ফ্রম হ্যাজ দ্য প্যাসেজ বিন অ্যাডাপ্টেড, মানে কোনখান থেকে এটা নেওয়া হয়েছে। তাহলে তোমরা লিখবে, তোমার যদি এরকম টাইপের প্রশ্ন থাকে তাহলে তোমরা প্রথমে দেখে নেবে এটা কোন টেন্সে রয়েছে। দেখো এখানে হ্যাজ বলেছে, তার মানে এটা আমাদের প্রেজেন্টে রয়েছে। তাহলে আমরা কিভাবে লিখবো, আমরা লিখবো দ্য প্যাসেজ হ্যাজ বিন অ্যাডাপ্টেড। কি লিখবো আমরা, দ্য প্যাসেজ হ্যাজ বিন অ্যাডাপ্টেড। এরপরে দেখো বাকিটা আমি তোমাকে দেখাচ্ছি, থামো। আচ্ছা, আমাদের আনসিনে যে প্যাসেজটা আছে সেই প্যাসেজের একেবারে আমরা শেষের দিকে চলে গেলাম। দেখো এইখানটাতে দেখো অ্যাডাপ্টেড। ঠিক আছে, এবার তোমরা এটা লিখে ফেলবে যে অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দ্য টেলিগ্রাফ ডেটেড 3rd November 2023। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো 4 নম্বরে বলা হয়েছে হোয়াট ডিড দ্য ওনার অফ দ্য ওয়্যারহাউস সে। আচ্ছা, এখানে দেখবো আমরা প্রথমে আমাদের প্রশ্নটি রয়েছে ডিড, পাস্ট টেন্সে রয়েছে, সেই জন্য আমরা এরকম ভাবে দেখো এই প্রশ্নটিও পাস্ট টেন্সে সুন্দর করে লিখবো। কি লিখবো না, প্রথমে সাবজেক্ট দ্য ওনার অফ দ্য ওয়্যারহাউস, সে হয়ে যাবে সেড, কারণ সে প্রেজেন্ট, আমরা তার পাস্ট করব সেড। তাহলে আমরা কি লিখবো, দ্য ওনার অফ দ্য ওয়্যারহাউস সেড। ঠিক আছে, এবার চলো বাকি অ্যান্সার তোমাদেরকে আমি দেখাই। হ্যাঁ, এবার এখান থেকে তোমরা শুরু করবে। ঠিক আছে, এই দেখো এখান থেকে লিখবে যে আ পোরশন অফ, এখান থেকে শুরু করে এখানে পর্যন্ত একবার লিখে ফেলবে। ঠিক আছে, তাহলে তোমাদের এই প্রশ্নটি সুন্দর করে সমাধান করা হয়ে যাবে।